আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক, সেই শুভকামনা সবসময়ের মতো। শুরুতেই জানিয়ে রাখছি, এটাও একটা আপডেট ভিডিও আপন ঠিকানার, এবং অতিথি যিনি ছিলেন তিনি হচ্ছেন কল্পনা। এই পর্বটার যিনি সোর্স ছিলেন বা তথ্য অনুসন্ধানের ভূমিকায় যারা ছিলেন, তাদের অনেকের নাম এসছে। তুহিন ভাইয়ের নাম এসছে প্রথমে, মারুফ, শারমিন শিহাব, শাহাদত, জয়নাল, আজাদ ছাড়াও ওরা অনেকেই আপনারা তথ্য পাঠিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি। কেমন আছেন কল্পনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হয়নি। কি নাম আপনার? বিলকিস। কি হন কল্পনার? বিআইন। বিআইন? এটা কি জানো, কেমন সম্পর্ক হলো? বিআইন নন্দের ননদ। এই জিনিসগুলো আমার কাছে খুব কঠিন মনে হয়, আমি বুঝি না। সালাম আলাইকুম। আপনি কি হন রেহানার? সরি, কল্পনার কি হন? শ্বশুর হন। রেহানা, কল্পনা, সুমি সব মিক্স আপ হয়ে যাচ্ছে একের পর এক, কন্টিনিউয়াসলি আপডেট করতে করতে। তো আপনার এই যে ছেলের বউ কেমন? ভালো। ভালো? আজকে ছেলে আসে নাই? না। আপনাকে দিয়ে পাঠাইছে? ওকে কি জেনে শুনে নিয়ে আসছিলেন আপনাদের পরিবারে যে ওর এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? এগুলো জানতেন নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে জানছি। বিয়ের পরে জানছেন। তো এটা নিয়ে সমস্যা হয় নাই? না, সমস্যা হয়নি। সমস্যা হয় নাই। বাড়ি কোথায় হলো আপনার? মুন্সিগঞ্জ। আপনার কি মুন্সিগঞ্জ থেকে আসছেন আজকে? ও আচ্ছা। আর এটা কি ছেলে? কি নাম বাবা? রাফিক। রাফি। তো কল্পনা কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। আজকে আসলো না যে ভাইজান? আসলো না, আর ব্যবসা থেকে আসতে পারে না। কিসের ব্যবসা আপনার? মাছের ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। এই মাছ টাছ লাগলে বললো আমাদের। হ্যাঁ ঠিক আছে। তো কেমন মনের মধ্যে কেমন লাগতেছে যদি আজকে পরিবার পাওয়া যায়? একটু তো ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে? কাউকে দেখলে চিনবেন সম্ভাবনা আছে? না। তারপরে চেষ্টা করেন, যারা আসছে আপনার তো দেয়া তথ্যের সাথে মিল পাইছে বলি তারা আসছে, বাকিটুকু দেখেন আল্লাহ ভরসা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। তো ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে আমরা ভিতরে বসাই, আর বাকি যারা আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। চলেন। আচ্ছা, এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা। হ্যাঁ, আচ্ছা। আপনি কি ভিডিওগুলো দেখছেন আমার কখনো? হ্যাঁ দেখছি। তাহলে তো আইডিয়া আছে। আমি সবাইকে এখানে বসে এই একই কথাই বলি। একা একা একটু বসতে হবে, বাইরে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বসেন ভাই প্লিজ। জি আলহামদুলিল্লাহ, বসেন। ওই যে ওখানে বসেন, জায়গা আছে। আমি তো দেখছি। হ্যাঁ, আমার দেখছেন, আমার বসেন, সমস্যা নেই। সবাই একটু মিলাই ঝিলাই বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে কোলে নেন, কোলে নিলে একটু জায়গাটা হবে আর কি। আমাদের সাধারণত 8 জনের অ্যাকোমোডেশন থাকে, 8 জনের একটু বেশি হয়ে গেলে তখন একটু সমস্যা নেই। আপনি এখানে চলে আসেন ভাই, আপনার জন্য আপনি সোর্স তো না? এখানে বসেন, আমরা পরে আপনার সাথে কথা বলবো। এখানে বসেন না। না না, আমাদের একজনই বসে। হ্যাঁ, এই তো হয়ে গেছে জায়গা, বসেন। সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোনগুলোর জন্য একটু সমস্যা হয়, যখন রিংটোন বেজে ওঠে কথার মাঝখানে একটু ঝামেলা হয় আমাদের। আচ্ছা, তো একটু পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি, সবার সাথে কথাবার্তা বলি। বলেন মুরব্বী, আপনার নামটা বলেন। আমার নাম রিটন। লিটন। জি। আপনি কি দাবি করছেন কল্পনার? জি। কল্পনা আপনার কি হয়? মেয়ে। আপনার একদম আপন মেয়ে? জি। আপনি পেশায় কি ছিলেন? আমি তালা সবাই ঠিক করতাম, সাথী ঠিক করতাম। মেকার? মেকার। আচ্ছা, আপনার চেহারার সঙ্গে মিল আছে ওনার। ওর মা কি আছে? জি। কোথায়? আপনি? আপনার নামই রাফিয়া? রাফিয়া বেগম। রাফিয়া বেগম। ভিডিও দেখছেন আপনার মেয়ের? হ্যাঁ, দেখছি। এটা আপনার মেয়ে নিশ্চিত? 100% শিওর? যাক আলহামদুলিল্লাহ, বাপ মা দুজনে বেঁচে আছে, তো সেরকম তো সৌভাগ্য আর কার হয়। আপনার নাম কি ভাই? ওহিদ মিয়া। ওহিদ কি হয়? মামা। আপন মামা। আচ্ছা, আপনার নাম? আন্টি সালেহা। সালেহা কি হয়? খালা। আপন খালা? জি। সালেহা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কি হন আপনি ভাই? ভাই কল্পনার? কল্পনার মামা। আপন মামা? হ্যাঁ, আপন আপন মামা, ওকে। আপনার নাম কি মা? হাফেজ আক্তার। কি হয় কল্পনা, কি হয়? আন্টি। আন্টি। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ জুয়েল, আমার বোন। আপনার বোন। হ্যাঁ, 3 নম্বর যে বলেছেন জুহেল। আমার নাম সোহেল। সোহেল। আপনি ভাই না? জি। জুহেল সোহেল ভাই। আপনার নাম? আমার নাম লাকি আক্তার। লাকি। আপনি বোন? হ্যাঁ। লাকি, জুয়েল, সোহেল আর কল্পনা সবার বড় ছিল কল্পনা? হ্যাঁ। আচ্ছা আমি তো আছি। ভাই, আপনার পরিচয় একটু দেবেন। নাম বসেন, বসে কথা বলেন। হ্যাঁ, নাম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ। ভাই আমি আবুল হাশেম। আমি এই কল্পনার বাড়ি যেখানে হ্যাঁ। ঠিক মধ্যে একটা নদী আছে, এর পার্শ্ববর্তী থানা কুরিয়ারচর। আমি এখানে সব সময় থাকি আর কি। আচ্ছা, আপনার পেশা? আমার ব্যবসা হলো আমি কিছু রঙের কাজ করি, আর্টের কাজ করি এবং আচ্ছা। আমি বিল্ডিং এর নকশির কাজ করি। বিউটিফুল। চাচি, জি। মেয়েরে কোনোদিন পাইবেন এটা চিন্তা করছেন?
না হ্যাঁ না বাকি ছেলে মেয়েগুলো সবাই ঠিকঠাক আছে, সই সালামতে আছে? আছে ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন মেয়ে যদি না চিনে, মেয়েরে চিনাইবেন কেমনে? চিনবো চিনবো? মেয়েরা চিনাইতে হইব কিন্তু, হ্যাঁ? মেয়ে যদি না চিনে, মেয়েরা চিনাইতে হইব। এখানে উনি যেটা বলছে যে আমার বয়স হচ্ছে, ফোকাস করতে হবে, হেল্প করো একটু। আমার বয়স আনুমানিক বর্তমান বয়স 29-30, হারানোর সময় ছিল 4-5। আমার বাবা মাকে দাদির সাথে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বললে আমার মা মানা করছে। তারপরে আমি দাদির সাথে বেড়াতে চলে যাই। তখনই দাদির সাথে আমার প্রথম দেখা হয়। দাদি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। প্রথমে কিছু দূর যাওয়ার পরে ট্রলারে পার হওয়ার পরে পিছন দিক থেকে আমি হারিয়ে যাই। কিভাবে হারিয়েছি সেটা আমি বলতে পারছি না। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরে দাদিকে পাইনি। দাদি কি বেঁচে আছে? না আমার এই দাদি কি করছিল হারিয়ে যাওয়ার পর? আপনাদের এসে কি বলছিল? কইছে কর বাবা আমি টলারে উঠছি, টলারে উঠে আর তোমার মেয়ের আমি পাইতেছি না। 2 দিন পরে এরপর আমার বাইরে বিছেছি, এরপর আমি বিছেছি, আচ্ছা, এরপর আর খবর হলো। ট্রলারে গিয়ে খুঁজছেন? ট্রলার কোথায়? টলারে খুঁজছি, এরপর পরে এই মাইক দিয়ে তারা অ্যালাউন্স করছি, হ্যাঁ। ওই সিএনজি দিয়ে হ্যাঁ, ঘুরে ঘুরে অ্যালাউন্স করছি, তো হ্যাঁ। পাইছি না। থানা পুলিশ কিছু করেন নাই? না। টিভিটি কিছু করেন নাই? করা উচিত ছিল না? কে হেডমা বাবা তৈরি আছিল, অন্ত দেইয়া হ্যাঁ, অত তৈরি আছিল। অত ইয়া ছিল না। তো ঠিক আছে, দেখেন এখন যদি মেয়ে চিনে, সমস্ত কিছু চিনে, যদি চিনে আপনাদেরকে যদি মানে, তাহলে তো হয়ে গেল। আর না চিনলে আপনাদেরকে চেনাইতে হবে। ঠিক আছে, বসেন। বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না একটু শব্দ শোনা কিন্তু শোনা যায় না। হ্যাঁ, বোঝা যায় না কথা। ঠিকই আছে, বসেন। হারাইছেন প্রায় 25 বছর আগে আনুমানিক। যে সময়টা হারাইছিলেন ওই সময় বয়স কত ছিল? তখন হয়তো 4-5 বছর। 4-5 তো বছর। এখন যদি 30 হয়ে থাকে তাহলে 25 বছরই হওয়ার কথা। সবকিছু মিলে ভালো ছিলেন, ভালো আছেন বর্তমানে? সংসার সমস্ত কিছু মিলায় আছি। কিন্তু কোনো কারণেই হারায় যাওয়ার কারণে, পরিবার থেকে বিচ্যুত হওয়ার কারণে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, জীবনে অনেক ডিফিকাল্ট টাইম পাস করতে হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? কিছু তো আছে। কিছু আছে। আপনার কিছু গোপন তথ্য আছে, যে তথ্যগুলো আপনি যদি না চেনেন তাদেরকে জিজ্ঞেস করলে তাদের বলার কথা, পারার কথা, তাই না? যেগুলো তুমি ভিডিওতে বলেন নাই, হ্যাঁ। সেটাই করবেন। ঠিক আছে, যদি না চেনেন। বলো। অ্যান্ড বোথ। দেখেন আপনার জন্য কয়েকজন আসতেছে। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। থাকেন, আপনি মাঝখানে থাকেন, আপনি যান, তার পাশে বসেন। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আমি তো কাজ ছিল সামনাসামনি এনে দাও। আমার কাজ ছিল সামনাসামনি এনে দাও। কথাবার্তা বলেন, আরাম করে কথাবার্তা বলেন। না মায়া তো ঠিক না, ঠিক না তো ঠিকই আছে। ঠিক আছে, মা চিনছ ছোটকালে দেখি তো এতই নাই, কিন্তু না কিছু প্রশ্ন আছে। অনবর্ষ হয়েছে কিছু প্রশ্ন আছে, করেন করেন, কোনো সমস্যা নেই। আমরা কি 4 ভাই বোন? হুম? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তোমরা 3 বোন, তোমার লইয়া 3 জন। আমি কি ঘরের বড়? বড়। আমার ছোট এক বোন ছিল, ওরি এই করো এরপরে 2 ভাই ছিল, তারপরে কি বোন? 2 ভাইয়ের পরে বোন এসে 2 ভাইয়ের পর বোন। বোন। আমার এক ভাই কি মারা গেছিল, ফারুক। না ফারুক আছে, ফারুক আছে, জুয়েল সুয়েল। জুয়েল সোহেল নাম দুধ গিয়া। জুয়েল সুয়েল 2 ভাইয়ের নাম না? আর একটা কি মারা গেছিল? মারা গেছি। মারা গেছি না? হ্যাঁ, একটা ভাই মারা গেছে। থাকতে হ্যাঁ, মারা গেছে না? ভাই দেখছো তো তোমার মামু বড়লা মারা গেছে। বড় মামু তো আমার ঘরের সামনে। মারা গেছে। এই মামুর ফুটাইছে লগে এই যে ইন্ডিয়ার কথা একটা বলছে, ফটোই এই ইন্ডিয়ার ছবি তারা তুলে লইছে। একটা ফটোই ও না একটা ফটোই। তখন বাচ্চা কাছে ছিল না। হুম। আমার ঘরের পিছে কি গাব গাছ আছে, হ্যাঁ বাঁশ গাছ, কোয়া। বাসে যা কুয়া ওই যে এখন তুলকে ছবি তুলে লইছে না, ওই কুয়ার ছবি আমি দেখাইছি। হ্যাঁ, কিন্তু আপনার ছেলে মারা গেলে আপনি জানবেন না? এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কে মারা গেছে? আপনাদের ভাই বোনের মধ্যে কেউ মারা গেছে? একটা ভাই মারা গেছে। আপনি জানেন না কেন? 9 দিন এদিন জানি মানে জানি অল্প বয়স ছিল, তখন আমিও ছোট ছিলাম। এই একদম কাছাকাছি। একদম ছোট। ছোট কত বছর বয়সে মারা গেছে? না হ্যাঁ? কাঁচা কাঁচা বলুন না, কাঁচা বলতে? ও তো 9 দিন
ও অসুখ হয়ে মারা গেছিল নাকি না 8-9 দিন ইয়া হয়েছে নষ্ট হয়েছে হ্যাঁ তখন জিহুদ কইতে হয়েছে মেয়ে বাড়িতে বড় হয়েছে তোমার ছেলেটা ছোট হুম। আমরা তো ভেনে এসে যে কত বছর মামুকে একটা বিয়ে করছিল, মামির কি ঠোঁট কাটা ছিল? হ্যাঁ আপনি ভাড়া উত্তর ছাড়ে- উত্তর পরে তো জিজ্ঞেস করলে তো হবে না, জিজ্ঞেস করেন মামির ঠোঁটে কোনো কি ছিল কিনা এরকম মানে তাদেরকে বলতে, ওনার কাছ থেকে আপনি ডান পাশে ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, উনি ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ, উত্তর বলে দেন না, উত্তর না বলে জিজ্ঞেস করেন। ছোট আমার কি ছোট মামু কিছু বিক্রি করতো? ছোট কি বিক্রি করতো? পেশা কি ছিল? ডিমের কোনো হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা করে বলেন। হ্যাঁ না ভাইবা চিন্তা ওই খুশি দিয়ে হ্যাঁ হ্যাঁ, তো এই তো বলতে হবে তো। কতদিন তার ওই না না, বলতে হবে বলতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, কষ্ট করে আসছেন। ওই খুশি দিয়ে তারা ডিম বিস্ত কত দিনের কথা না না, মনে মনে মানে মনে মনে ওই কইতে ঠান্ডা মাথায় একটু জিজ্ঞেস করে নাম মনে থাকলে হবে গাব্বা না। সহনা একটা আছে আচ্ছা খালামণির কি বিয়ে শাদী কি কারণে বিয়া ভাঙানি গেছিল ওই টাইমে যখন আমি ছোট ছিলাম? খালা কি বিয়ে আবিস্তা খালা ছিল? হালা বিয়া যে দিছে একটা আবিস্তা ছিল যে সময় আমি হারাই। এইটার বিয়া দিছে তো না আমি বলতাছি, আমি যখন হারানোর আগে কি তার কি বিয়ে হয়েছিল না হয় নাই? না আগে বিয়া হয়েছি না না তুই কি সুর তো একটা বিয়ে হয়েছে না কি কারণে হ্যাঁ একবার বিয়া ভাঙানি গেছিল? আপনার বোনের বিয়ে ভেঙে গেছে রেনা দেনার লাগি, রেনা দেনার জন্য মনে হলো ভাঙা। যৌতুক টৌতুক এসবের কারণে? না না হাসির কারণে মনে হয় ভাঙা গেছিল। হাস তো বেশি। দেখতে আইছিল পরে হাসছিল মানে বিয়া ভাঙানি গেছে, বলছিল যে মেয়ে হাসতেছে আমরা তো বোন বেশি এই কারণে বিয়া আমার এক বোন কি একটু আপনার এই আমার খালার কি এক খালার কি একটু মাথার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ বড় সুডু আমার তো ডাহে পাগলনি পাগলনি চল 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 হরে নাম জিজ্ঞেস করলেন না এনাদের নাম কি? আপনার নাম কি? রুফিয়া বেগম আর আপনার? আমার নাম রিটো। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিমু? কেউর কাছে বলছিলেন? না না আমি হারানোর না না কিন্তু আমার তো ওটা মনে আছে। না না, আমি কেন বলবো, আমি ভালো গেলাম। হ্যাঁ এই কথাটা আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক হ্যাঁ কইছ আমার হরি লাগে আমার লাগে সেট কইরা হ্যাঁ কইছে? ঝগড়া করে কইছে কইছে তো ছোট বাচ্চাদের সময় অনেক সময় বাবা হয়তো শাসন করার জন্য বলে এটা টুকটা, আনা কয়া এহেন হেন জায়গা তো ওই জন্য মাথার মধ্যে ওটা ওলা মনে আছে। জায়গা এলি কথা কইছি ভালো লাগবে এমনি আহ, কইছে ওই বোনের গায়ের রং কিরকম? যে আমার পরে যে বোন, হুম আমার পরে যে বোন ওই বোনের গায়ের রং কিরকম? তোমরা লাই তো ও আমার ওই বোনের তো আমার তো পরিষ্কার। না একরকম একরকম ওই যে আইছে শ্যামলা আছে তো আমি তো জানি আমার বোন এটা আমার তো একটু পরিষ্কার। না 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 আরো মুড়া আছেন তখন মিশে গেছি গা আমারও তো শৈল আছেন হুগাই গেছি গা এই সুখ গেছেন তাই আমার মা এই সুখে মারা গেছে নানি আমার অনেক আদর করতো। দাদিও মারা গেছে হ দাদির কথা আমি এত কথা পারি না, দাদির কারণে তো আজকে আমার এই দশা। দাদি আমার বড় মামু আদর হতো হ্যাঁ মামি আদর করতো না। না মামা আমি অ্যাংসার যে বাড়িতে আছেন এটা কি নিজের বাড়ি নাকি বাবার বাড়ি? নিজে বাড়ি বাঁচি জায়গা কিনা নিজে বাড়ি বাঁচি এই কুয়ার বাড়ি সাথে বাঁচি বেশি না, দিন না, হইছে না আমরা ফেনি ফেনি। আর ওই যে কুয়াশাদের কথা কই দিছে, তোরা আর আমি নানি পর বাড়ি। ওই কয় বছর পরে আই ফুসি এড়ে ওটা চান্দেরচর গজারা বাজার, এটা কোন জায়গায়? যে আমি শুনতাম গজারা বাজার। গজারে বাজার এটা কোন জায়গা? এটা তো বাজার ওই আমার বাতলে বাড়ি- যেতে বাড়িতে বেশি দূর না তো। সরাই জনে মেকারগিরি হতো চান্দের চর গজারিয়া বাজার, এটা কি আপনি বসতেন ওইখানে? জি ওই গজারিয়া বাজারেই বসতেন? জি, গদার গেতাম আর অন্য অন্য বাজার গেতাম বাজার। এমনি সহালে আপনি সহালে এখন পেশায় কি করেন? অন কাঁচা তরকারি বেশি। কাঁচা তরকারি সবজি বিক্রি করেন, ওই সময়টাতে তালাচাবির মেকার ছিলেন? জি, অন আছে তালা তাবি জিনিস। অন তো আর এই কামের দিন না নাই হুম, গ্যাস গুস ভরতাম। ওর গায়ে একটা লাল রঙের জামা ছিল হারানোর সময়। হ্যাঁ বাবাকে বাজারে ভাত নিয়ে যেতাম, হ্যাঁ। বাবা লাইট তালা ছাতা এগুলো ঠিক করতেন। আমার মা খালারা 3 বোন ছিল, মামারা 2-3 জন হতে পারে। আমার ঘরের সামনে কুয়া ছিল, কুয়ার ভিডিও টিডিও সব আছে, এই ভিডিও শুরুতে দেখানো হয়েছে। আমার নানু বাড়ি নানা দাদার বাড়ি সেটা বলতে পারছি না। আমার প্রথমে ছনের ঘর ছিল, পরে টিনের ঘর করেছে। এই ঘরে
ওঠার পর 1 মাসের মধ্যে ঘর ভাঙার পর কি কেউ মারামারি করছিল, ঘর কোবাইছিল? গাওয়ালা কাজে হয়েছি বরবাড়ির হ্যাঁ। গাওয়ালা আওয়ামী লীগের বিএনপিদের কাজ হয়েছে, কাজ অনেক আমরা ঘর ভেঙে লাইছি। এরপর আমি হেনতে তারা আবার গেছি গিয়ে কান্দার। তোমার নানি একজন আছে না বড় ভাই? নানি আছে, ওই তোমার ইয়ে মারা গেছে, নানা মারা গেছে। নানা তো তখনও দেখি নাই আমি। আছে কি সাতুরি হতো বুঝো নাহি, দেখবা কো এরপর তুমি ছোট আছে ওই হাফ গোলারা উড়ানো তো হইতা থাকতো গরমের মাঝে মধ্যে গিয়া হতো। এর আগে তারপরে কি উঠতে প্রসব কইরা তো উঠতে আসতো। মাটির ঘরের মধ্যে কোনো ডাকাতি হয়েছিল? হ তোমার নানার ঘর হয়েছি। কিন্তু কার ঘর আমার এতটুকু অনুসরণ নেই। হ্যাঁ তেহাতি হয়েছেন তো পিছনের বেড়া ওই। বাবার সাথে কোনো স্মৃতি নাই আপনার? বাবার সাথে, মায়ের সাথে? হ্যাঁ বাবার সাথে একদিন ওই বাবাই মনে হয় কাজে বাড়ি ছিল, একদিন মনে হয় সারাদিন আমার নিয়ে ঘুরছিল। এগুলাই? আপনি কি এটা মনে আছে? হ্যাঁ। সারাদিন ঘোরার পরে আমার তখন ঘুরাই সারা 10 টাকা দুইটা, 10 টাকা প্লাস্টিকের 10 টাকা ছিল, তখন আমার 2টা নোট দিছিল, এই যাও ঘরটায় ঘরে যাও। দাম আছে। আমার তখন বলছিল যাওলা ঘরে যাও গা, আমি আইতাছি কাম হাত মুখ ধুইয়া। সব ওই আদর হতো। বাড়ি ঘরে মনে হয় ফোন দিয়ে লুঙ্গিটা পর্যন্ত চলে গেছে। 32 জন খাইবেন, 32 জন খাইবেন, এইটা পর্যন্ত চলে গেছে। চুরি হয়ে গেছে? না ওই মানে কাজে গাওয়ালা কাজের মাঝে আমরা ইয়া করে আমার ঘর ভেঙে লেছে। আমরা ডরে ঘরের থেকে পলাইছিলাম। আমরা ঘর সর ভেঙে লেছি। এরপরে তারা আমি গেছি গিয়ে ফেনি পোলা বাইনে মামলা খাইবো, আমি নিজে মামলা খাম। আপনি রাজনীতি করতেন? না এমনই মানে সবারই যে গ্রামে মামলা হয় এ মারা যায় সবারই দেয় মামলা। ওইখানে কি যে বুর কইরা যে সন সন কি বুর কইরা থুয়া দেয়, যে উঁচা কইরা সন থুয়া। হ্যাঁ হ্যাঁ গুড়ি গিরা। হ্যাঁ চাচি একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হ্যাঁ, মেয়ের দিকে চেপে বসেন, মেয়ের দিকে চেপে আসেন। হ্যাঁ এটি গুড়ি কয়, গুড়ি খেরের ইয়া। এরপর ধান টান নিজেও কিছু করতাম, খাইবার দান। হ্যাঁ দান করতো, খাইবার ধান জাল টাল পাইতাম, গাঙ্গের সাইডে ছিল, গাঙ্গের সাইডে ছিল ধান। এই এনে কিছু মাছ টাছ মারতাম, মুখটা ধুলে খাইবার মাছ হইতো। তোমার বড় মামা তো ধর্মদালি দিয়া মাছ। ওই একটু সুখ সুবিধার মধ্যে উঠেই থেকে আর মানুষের চোখ ফুটিয়ে থাকে। এই মামলার মধ্যে তারা ঢুকেছে। আমি তো মামলা আল্লাহর মাথায় মামুর একটা আল্লাহর পাশে আমি পাশে যাইও না, আমার মামলার মধ্যে দিতে পারে না। এই আমি দিই ফোলা মানে তুই ওখানেও সব কাজে চলে। এই যে ওখানেও মারামারি কাটাকাটি ঘর ভাঙা ভাঙি একজন মারা লাগছে, একজনে ওখানে জেল হাড়ে তামাক বুনি সারা গোষ্ঠী। আমার আত্মীয়। তখন আমি কিছু করে এই জায়গাতে থেকে আমার শান্তি দিত না। আমার ফোলা মানে জেল গাইতো, আমি নিজে আমার ভবিষ্যৎ আরাম। ফেনি ঘর বাড়ি হচ্ছে। ফেনি এটা কই? সিটাং ফেনি। ফেনী সদরই তো করছেন বোধহয় না? হ্যাঁ আর চান্দেশ্বর গজার বাজার এটা কইছিল। এই চান্দেশ্বর কথা তো এটা সে তো এই আমার শ্বশুর বাড়ি। জেলা কোনটা? জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। থানা বৈরব, পোস্ট অফিস, বাসগাড়ি। গজারে বাজারের সামনে ওই বাসগাড়ি, মানে খালের এই পাড়ার এই পাড়। ও নামটার বুড়ারও ফেনি। এখন আপনাদের কোনো সন্দেহ আছে ও আপনাদের মেয়ে? না, না। কোনো সন্দেহ নাই? কোনো সন্ধান নাই স্যার, হ্যাঁ কোনো সন্ধান নাই। শতভাগ আপনাদের মেয়ে? শত। আল্লাহর মতো আমার মেয়ে কইতাছে আমার বাবা এই কাজ করছে, এই কাজ করছে, এই কারণে যে এটা কইনি আমি শিওরে আইছি। আমরা যখন কইছি আমার ভিডিওটা চান, ভিডিওটা চাই, তাহলে আমি কইছি আমার মেয়ে বাত নিয়ে নিচে দেন গজারের বাজারও আমার লাগি। তো মনে হয় আমার আব্বা তালা চাবির কাজ করে, গ্যাস ভরে, ছাতি ঠিক করে, এটাতে আমি শিওরে গেছি। নাহলে অত বছর মনে হয় আল্লাহ বছর ছোট আছিল। অন যে চেহারা বেড়ে কয় বছরের কালে আড়াইছিলাম? কয় বছর স্যার কি 5 বছর হইব? 5 এরকম হইব। তাহলে স্কুলে দেন না এখন? না না স্কুলে না দেওয়ার বয়সে মাদ্রাসাত গেতো, মাদ্রাসাতে যাইতো আর আইতো, শয়তানি করতো বেশি। কি মনে হয়? হ্যাঁ ঠিকই তো, শয়তানি করতো বেশি। এমনি করে হেমনে গেতো, এমনি করে হেমনে গেতো। এরা বাপ ওই মা দিন একটু আনছে আইনা শুনি না কই আমার আজ ঘুরে ওই হলি লাগে দিয়ে দিছে, আর কয় ফালাক দিব ওই দেহর ওই দেহর। বাইরের ধারে ধারে গেছে আমার ছোট ভাইয়ের ধারে, এই যে যা গেছে মালয়া, এই যাওয়া যায় আর আমার দিয়ে আর দেখলাম না। তোর মা তো কিছু কমা যেত না, তোর মারে নিয়ে কখনো কখনো গেছে না গেছে দেখছি। আমার ভাইও আমিও খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করছি। কি যে কঠিন সময়, চিন্তা করা যায় না একটা বাচ্চা হারাই গেলে। আরে সর্বনাশ, খাইয়ার নাই শান্তি, বইয়ের নাই শান্তি, এমনি তো ফোলা হয় না আসোই। চিন্তা করে না কোথায় কি করতেছে, কার বাসায় যেতেছে, কি করতেছে। সামনে কি আমার ঘরের সামনে কি একটা সাজনা গাছ ছিল? হ্যাঁ সাজনা গাছ আছে না, এই আপনার আমার ঘরটার সামনে সালের উঠছে।
এরপরে দা কোনার মধ্যে একটা মেরা গাছ, হেমাটা হয়েছে গাব গাছ, দুধ দিয়ে গাব গাছ, একটা মুডা আর একটা সিংহ। ওখানে গাছ গুছ কাটতে বাদে ঘর বানছি। মেরা গাছ আছে, সব আছে, কুয়ারও আছে। কড়া আছে, আমার কড়া ঘরের নষ্ট হয়ে গেছে। নিচে নামার পরে কি কেউ টিন সেট বিল্ডিং আছে, কেউ বিল্ডিং আছিল? সামনে হ্যাঁ, নামাত না। ওই আর বিল্ডিং এর কথা কইছে আর বলে কথা কও। না। লেবু এই গাছ, আইছে লেবু গাছ, ঘরে দাইছে উঠছে। লেবু গাছ ছিল। হ্যাঁ, ওই কামিলার মার ঘরে হ্যাঁ কাচু মিয়া কাঞ্চন, হাবারের কোনাত না, হ্যাঁ এটা কাঞ্চন মিয়ার ঘর। হাবারের কোনার মধ্যে লেবুর বাগান। হ্যাঁ অনেক করে দৌলি মারা গেছে সব। আমরা বাবার, আমি এতটুকু জানি যে আমি আমার বাবার মতন মা পরিষ্কার, এটা আমি জানতাম। হেবারের বেডিটা মারা গেছে। শোনেন চাচি, শোনেন, হ্যাঁ। মা পরিষ্কার ছিল এটা আমি বুঝতাম, কিন্তু বড় হইতে তো আস্তে আস্তে সব চেয়ারে আমার ভুল লাগিছি গা। আমার সে আরো শেষ হয়েছে। এমন আসিল না, স্বাস্থ্য ছিল আমার মতো যেমন আসছিলাম এমন দপ্পা দপ্পা হচ্ছে। না। যখন আমি ছিলাম তখন আমার মতনই স্বাস্থ্য মাস্ত ছিল। এখন কি মনে হচ্ছে আপনার এনাদের? আমার তো মনে হচ্ছে বাবার দিকে। উনি আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। মা ভাঙ্গে গেছে, মাথা চিনা যাইতেছে না, কিন্তু বাবাই না। যত তুই যত দিই মনে বলেন পয়লা বছর জি সবার বড়। মা তো মা হই, জি তো জি হই। তোর মারও কিছু কইতাই না, মা অনেক করছে, তো চেষ্টা করছি, অনেক জায়গায় চেষ্টা করছি। আগে তো এই যে সব মোবাইল ছিল না, হুম। বড়টা মোবাইল 10 টিয়া 1 মিনিট আলা পড়তো, বড়টা মোবাইল। একটা মানুষ হারালে কত যে কষ্ট আর কত যে অপমান হইতে হয়, একমাত্র যে হারা, যে হারায় সেই বুঝায়। শেষটা মোবাইল শেষটা। এখন কোন দাম পাই না আমি আমার সংসারে। ওনার শ্বশুর আসছে, তারপরে বেআইন নাকি যেন হয় নন্দের, কি জানি, নন্দের ননদ সে আসছে, পাশের রুমে আছে, দেখা করাই দেবো, সমস্যা নেই। হাজবেন্ড আসতে পারে নাই, কাজে ব্যস্ত। আসে নাই এখানে। এখন তো সবাই সামনে সবটা বলা যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ পরিচিত পাইলাম। যদি আপনি মানেন তাহলে আর কোনো কথাই নেই। না, আমার বাবার আমি দেখেছি, আমার বাবা এরকমই আসছিল। দাড়ি ছিল ওই সময়টাতে? না, না, তখন দাঁড়িয়ে ছিল না। দাঁড়িয়ে আসি না বেলা হে ছবি দিছে না মোবাইলে। ওই সময় দাড়ি ছিল না। না, এই ছবিও পাঠাইছি, আমার যে পয়লা বছরের ছবিও আমি পাঠাইছি। দেখলে চিনবেন? দেখি ওনার বাবার দাড়ি ছাড়া যে আগের বয়সের যে ছবিটা আছে না, ওই ছবিটা নিয়ে ভিতরে ঢোকো। নাহলে আমার মেয়ে কোনোটা রোলা দিলে অশান্তি নেই। এই যে আমার বড় মেয়েটা পেয়েছি, কোনো অশান্তি নেই, কোনো কিছু নাই। যেমন একটা যা তো অনেক কিছু পেয়েছি, একটা মুখের কত খায়, মেয়েও শিক্ষিত, বলো শিক্ষিত। আপনাকে এই জামাইও ভালো, কিন্তু মানুষে খারাপ করে লাইছে। আচ্ছা খারাপ আল্লাহ শিখিয়ে দিব, ওই না হুম। আল্লাহ শিখিয়ে দিব। নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহতে কই ভালো লাগবো, আমার সংসারটা আল্লাহ যেমনি মিলাইছেন, আল্লাহ মিলাইছেন, আল্লাহ আমার এটা শান্তি সুখ দেয়। আল্লাহ তারা এই সংসার বাংলা শান্তি চাও কেউ দেয় না, সুখ শান্তি নিয়েছে কি আল্লাহ রাতে। আর কর্মর কাছে মা, কর্ম কর্ম হয়েছে কোনটা, মানে জামাই যেটা কয় সেটা শুনতে হয়, ওই জামাইয়ের বাপু যেটা কয় সেটা শুনতে হয়। আমি এদিক দিয়ে সব ঠিক আছে, আমার তো আঘাত দিয়ে আমি বড় হয়েছি। আমি কেউ রে আমি কষ্ট পাইতে দিই না, নিজে কষ্ট পাই, কিন্তু কেউ কষ্ট পাইতে দেই না। আল্লাহ রাখবো শান্তি। আল্লাহ কইছে ধৈর্য সহ্যর গুণ আছে, ধৈর্য সহ্যের গুণ আছে। আল্লাহর কাছে একটা কথা কইছি, আল্লাহ আমার মরণ আগ পর্যন্ত আমার একবার আমার বাপ্পারে তুমি দয়া দিও। আমি আলি একটা আল্লাহর কাছে কই নামাজ পড়ি না, আল্লাহ তুমি একবার দেখা দিও। আমিও তাই যেতে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি। আমি আল্লাহ আমার সমস্যাটা আল্লাহ দূর করে দেন, এই আল্লাহ আমার দূর করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখো ওনাকে, দেখো আগে। মাইয়ারে দেখা কোথায় ভাইয়া? এখানে আসে নাই? হ্যাঁ,
এমনি কুয়াটার ছবি আছে, কুয়া যে ঘরের সামনে। হ্যাঁ কুয়ার আছে কুয়ার শহর সব ভিডিও আছে, সব বাইরে দেখাবো আমরা, সমস্যা নেই। ওই সময়কার ছবি। না হে আমার হে মেয়েরা তো আছে লইছে। আগের ছবি এই কাটাটা কি আপনার অনেক আগের? হ্যাঁ। তো এই কাটাটা তো আপনার মনে থাকার কথা, আমি এত খেয়াল করেন না। তো খেয়াল করেন। এখন কি মনে হয় আপনার বাবা মা ওনারা? আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আপনি পরিবার পাইছেন। হ্যাঁ, এটা আমারই বাবা। আমার মা তো তখন স্বাস্থ্য ছিল, এখন হয়ে গেছে, বয়স হয়েছে। আমার বাবা আর আমার মাই, আর আমার বাবার দেখে আমি বেশিরভাগ আমি চিনছি। যাক আলহামদুলিল্লাহ। চলেন বাইরে অনেকেই আসছে, ভাই বোন যারা আছে ওদের সঙ্গে দেখা করাই দিই। তিন ভাই এক বোন, এই সব ভাই বোনেরা। এটা আমি তো খালা শ্বশুর খালা ছোট খালা না এই শুরু আবার ছোট খালাই কইতে আমি ছোট ছোট ওই যে ওই মামা আমি আমার শ্বশুর, ওটা আমার বিয়ের নাম ছিল। যাক, আল্লাহ মিলাই দিল, এই বড় কথা। আই ওই মামা আমার পোলাপের বাবা গাড়ি দিতে পারে না। এই মামা যাও মামা লাগে না। এখন ওরা ক্যামেরার কারণে হয়তো ইজি হতে পারছে না, মিষ্টি মুখ করো সবাইকে। তো আমি আমার কাজ শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। পাইছেন তো পরিবার? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ।